মানুষের আরো কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে স্ন্যাচিং, হ্যাঁ, স্ন্যাচিং পিক হয়, পকেট। স্ন্যাচিং এটা হয়। কি, মানে এটা কারা করে? শুনুন, প্রভুর মন্দিরের মধ্যে শুনুন, স্ন্যাচিং? চোরের কোনো জাত থাকে না, চোরের কোনো জাত থাকে না, চোরের কোনো ধর্ম থাকে না, ঠিক আছে? চোরের শুধু একটাই জাত, হলো চোর, ঠিক আছে? আর জগন্নাথ দেব সবাই, যেরকম একজন পয়সাওয়ালা যাচ্ছে বলছে প্রভু আমার একটু প্রপার্টি বাংলা আরো বাড়ুক, এটা মধ্যবিত্ত হয়েছে প্রভু আমার স্যালারি একটু বাড়ুক, সেরকম চোরকেও গিয়ে বলছে প্রভু আজকে আমাকে একটু ভালো একটু চুরি করতে একটু সাহায্য করুন, প্রভু সকলের। আর তিনি নিজে তো মাখন চোর, ঠিক আছে? এবার উনি মায়া, প্রচুর মায়াবী, মায়া করেন, ওই জন্য চোরেরও পুরী মন্দিরে প্রবেশ আছে। কিন্তু এখানে আমাদের করণীয়টা কি? ঠিক। এখানে আমাদের করণীয় হলো আমরা একটু সচেতন হব। সচেতন যেরকম, ধরে রাখুন আপনি এটা পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবি পকেট দিয়ে পিক পকেট হওয়াটা সহজ। সহজ। পাঞ্জাবি পকেটে পয়সা কড়ি না রেখে নিজের প্যান্টের ফ্রন্ট সাইডে পয়সা রাখা। ওয়ালেটটা যেহেতু লেদারের তৈরি, পুরী মন্দিরে এমনি চামড়ার জিনিস এন্ট্রি নেই। বিড়ি, সিগারেট, লাইটার, বাইরে খাওয়ার জিনিস, ছাতা, জুতো, মোবাইল, ক্যামেরা, চামড়া জিনিস, এগুলো সব প্রবেশ নিষেধ থাকে। তাই সেই সেই বৃত্তান্তে ওয়ালেটও এন্ট্রি নেই। মানি পার্সগুলো যেগুলো ব্যাগগুলো, ওগুলো এন্ট্রি না, ওগুলোতেও পিক কেটে নিয়ে নিতে সুবিধে হয়। আর কোনো একটা রোচক তথ্য, এখানকার পুরীর লোকেদেরকে আমরা চুরি করা অবস্থায় ধরার পরেও আমরা বাইরেরও অনেকগুলো লোক আছে যারা নন ওড়িয়া, তাদেরকে আমরা ধরি। এবার একটা নন ওড়িয়াকে যদি আপনি চোরের মতন ধরবেন, ও বলতেই পারে আমি তো টুরিস্ট, কিন্তু পরে ওদের থেকে অনেকগুলো জিনিস ধরা পড়ে, যেটা আমাদের এখানকার এসপি সাহেব আসার পরে অনেকটা দমনও হয়েছে। কেননা ওনারা নিরন্তর এটা নিয়ে চেষ্টা করছেন। ইভেন আমরা মহিলাদেরকেও বলি দেখুন মাথায় কাপড় দিয়ে যান। মাথায় কাপড় দিয়ে কেন যাওয়া হয় না, যদি মাইথোলজিক্যালি যদি ওটা বোঝা যায়, মাথায় কাপড় দিয়ে যে কোনো হিন্দু মন্দিরে প্রবেশ করলে ঘরের লোকেদের দীর্ঘায়ু হন, ঘর ধন সম্পত্তি ঘরের বাড়ে। আর মাথায় কাপড় দিয়ে কোনো রকমের অর্ঘ্য, কোনো রকমের সংকল্প এগুলো না করলে পিতৃপুরুষরা হাত থেকে গ্রহণ করে না, খাবারে ওদের চুল পড়ে, ওই জন্য মাথায় কাপড় দিয়ে যেতে হয়। তারপরে মাথায় কাপড় দিলে আরেকটা সুবিধে কি না, আপনি গলায় যেই পরে আছেন সেটাও সুরক্ষিত হয়ে রইল। এইবার মাথায় আপনার কাপড় দিতে অসুবিধে, লোকেদেরকে আমরা মাঝে মাঝেও বলি দেখুন আপনি যেটা গলায় পরে আছেন একটু কেয়ারফুল। না দাদা এটা ডুপ্লিকেট তো। আরে ভাই চেনটা ডুপ্লিকেট, গলাটা তো ডুপ্লিকেট না। ধরে রাখুন কোনো এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি হলো যেটাতে কেউ এটা টেনে নিল, চেনটা টানতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল, গলাটা তো ডুপ্লিকেট না, গলাটা তো অরিজিনাল। তারপরে পুলিশ ধরবে কাউকে, সেটা অনেকটা চিন্তা ভাবনা করে ধরতে হয়। কেননা মন্দিরের মধ্যে আমি যেভাবে বললাম যে লোকাল লোক খুব কমই চুরি করে, কেন ওরা যদি ধরা পড়ে যাবে ওরা প্রচুর মার খাবে, প্রচুর মার খাবে, ওরা প্রচুর মার খাবে। তারপরে যেহেতু আমি আগের থেকে বলেছিলাম পুরী একটা ছোট্ট গ্রাম, সব জায়গায় না ছড়িয়ে যাবে যে এ চুরি করেছে, ওর ঘরের লোকেরা না রাস্তায় হাঁটতে পারবে না। ওই জন্য বাইরের থেকে আসা লোকেরাই মোটামুটি এগুলো করে। আর তাদেরকে যখন ধরা হয় তারা নিজেকে ট্যুরিস্ট বলে আইডেন্টি দেয়। এবার সেই ট্যুরিস্টকে চোর রূপে সাব্যস্ত করা প্রচুর ডিফিকাল্ট। যদি কাছ থেকে কিছু রেড হ্যান্ডেড ধরা পড়লো দেন ইটস ওকে। আবার যদি একটা ব্যাগ ধরা পড়েছে তাহলে ও বলতেই পারে ওটা পড়ে গেছিলো আমি তুলে ওনাকে দিচ্ছিলাম। 3-4টা ধরতে হবে, আবার ধরে তার মধ্যে থেকে আলাদা লোকেদের আই কার্ডসগুলো বের করতে হবে। আই কার্ডসগুলো বের করে তাদেরকে ইনফর্ম করতে হয় যে আপনি আপনার এই জিনিসটা চুরি হয়েছিল কি, ওনারা হাঁ বললে তারপরে কি ফরওয়ার্ড করতে হবে। এতটা প্রসেসিংয়ের পরে একজনকে ফরওয়ার্ড করানো যায় একটা ট্যুরিস্টকে। কেননা পুরী মন্দিরে প্রত্যেক ট্যুরিস্টদেরকে একটা সসম্মানে একটা দর্শন করানোর আমরা সুযোগ দিই। এরকম নেই যে এই তোমার 2 মিনিটের স্লট ছিল বেরিয়ে যাও,
কেউ বলবে না। হ্যাঁ দাদা আগে চলুন, ভিড় আসছে আগে চলুন, এই ওয়ার্ডটা শুনবেন। কিন্তু এরকম কেউ বলবেন না আপনি 2 মিনিটে আপনি টাইম দেওয়া হয়েছিল কি 3 মিনিটে আপনার টাইম দেওয়া যায়, টাইম হয়ে গেছে বেরিয়ে যান। আপনি এতটা টাইম বুক করে এসেছিলেন, আপনার টাইম ওভার, বেরিয়ে যান। আপনি এখন কেন এলেন? আপনাদেরকে তো, আপনি তো অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন 1 ঘন্টা পরে, আপনি আপনি এখন কেন এলেন? আপনার জন্য এখন দর্শন নেই, এই ওয়ার্ডটা শুনবেন না। দাঁড়ান, প্রভুর ভোগ চলছে, ভোগ হয়ে গেলে কি প্রভুর অমুক শৃঙ্গার চলছে, হয়ে গেলে আপনি দর্শন করবেন, এটা আপনি শুনবেন। এটা পুরী মন্দিরের বৈশিষ্ট্য।